সৈয়দ মোহাম্মদ নাজমুল হোসেন মামুন আর কি। তো যখন আমি স্কুলে পড়তাম আর কি, প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমি অনেক ধরনের ছবিগুলো দেখতাম। ওই যে বিপিকা গোলাম যে ছবিটা দেখছি, এটা দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম। তখন তো আমার মাথায় এরকম ভরা চলছিল। তারপর আমি ইয়ার মানে ধর্মেন্দ্রের মতো চুলের স্টাইল করা যেন এই জায়গায় খোঁচায় খোঁচায় দাবায় রাখতাম আর কি। তো আমার প্রিয় নায়কদের মধ্যে ধর্মেন্দ্র একজন প্রিয় নায়ক। তারপরে সালমান খান, রাজেশ খান্নার ছবি আমি অনেক দেখেছি। তারপরে অমিতাভ বচ্চনের ছবি দেখতাম, মিঠুন চক্রবর্তী দেখতাম, জিতেন্দ্র দেখতাম। কিন্তু জিতেন্দ্রর নাচতো তো বেশি, আমার নাচা ছবি ভালো লাগে না। অ্যাকশন ছবি ভালো লাগে, আর রোমান্টিক ছবি ভালো লাগে। তারপরে রোমান্টিক হিরো ছিল ধর্মেন্দ্রজি, সালমান খান রোমান্টিক হিরো। তো আমার এই যে প্রিয় নায়কদের মধ্যে এরাই আর কি। তো অমিতাভ বচ্চনকে অমিতাভ বচ্চনের প্রথম ছবি দেখছিলাম সিকান্দার কে মুকদ্দার, খুব ভালো লাগছিল। আর আমার প্রিয় নায়িকা ছিল রাখি আর কি। তো রাখির মতো দেখতে একটা মেয়েকে আমি সাথে প্রেমও করলাম আর কি। পরে পালাই গেছিলাম, পরে ওর বাপ মা আবার কিনে নিয়েছে আর কি। তো এটা ওই প্রেম করলাম সবাই স্কুল লাইফে করলাম, তারপর কলেজ লাইফে পালাই গেলাম, আবার ধরা পড়লাম, আবার আবার যাকে ভালোবাসতাম তাকে নিয়ে চলে গেছে তারপর পিতামাতারা। তো আমার আজকে ধর্মেন্দ্রজির মৃত্যুর জন্য আমি খুব শোকাহত আর কি। আমি তো বাংলাদেশে থাকি, তো বাংলাদেশের পক্ষ থেকে আমরা ধর্মেন্দ্রের জন্য সমবেদনা জানালাম। আর হেমা মালিনীর জন্য আমার খুব দুঃখ আর কি, কারণ উনি খুব ভদ্র মহিলা আর কি, খুব ভালো মনের মানুষ। কারণ উনি ওনার স্বামীকে যেভাবে সহযোগিতা করছে আর কি, এটা একটা বিরল ঘটনা আর কি। ধর্মেন্দ্রজি দুইটা পরিবার রাখছে, কোনো বিশৃঙ্খল হয়নি, একটা টু ধনের শব্দ শোনা যায়নি আর কি। তো এরকম শ্রদ্ধেয় মানুষ, হেমা মালিনীর মতো এত ধৈর্যশীল মানুষ, এত মানে ভালো মনের মানুষ, সেজন্য দুঃখ হওয়াটাই স্বাভাবিক আর কি। তো আমি দোয়া করি উনি বাকি জীবনটা সুন্দর করে কাটুক। ওনার দুই মেয়ে আছে, এশা দেওয়াল, আরেকটা কী জানা দেওয়াল জানা, আর ওনার যে ছেলে আছে সানি দেওয়াল, তারপরে ববি দেওয়াল, এদেরকে নিয়ে মানে পুরো পরিবার নিয়ে যাতে উনি ভালো থাকতে পারে আর কি। তো দুইটা পরিবার যাতে এক হয়ে যেতে পারে, তো এই জন্য আমার শুভকামনা রইল।